নমস্কার বন্ধুরা, আজকে আমাদের একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে। আর এই বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা খুবই আনন্দিত। যেহেতু এটা একটা বাচ্চাদেরই বার্থডে পার্টি, যার জন্য দেখা যায় কি বড়রা যতটা বেশি এনজয় করে থাকে, বাচ্চারা তাদের থেকে বেশি এনজয় করে থাকে। তুমি দিদি হলো মাম্মামকে রেডি করে দিল, তারপর আমি আর দিদি রেডি হয়ে নিয়েছি। আজকে দিদির ইচ্ছা ছিল যে চুড়িদার পরেই যাব, বাট আমি বললাম যে না, শাড়ি পরবো। দিদি জানতো যে আমি কোনো অনুষ্ঠান হলেই শাড়ি পরার কথাই বলবো। আসলে আমরা এত শাড়ি কিনি, ওগুলো তো পরার কোনো সুযোগই পাই না। তাই আমার মনে হয় যে কোনো অনুষ্ঠানে একটু শাড়ি পরলে শাড়িগুলো অন্ততপক্ষে পরা হবে। তো এটা বার্থডে পার্টি ছিল, তো আমরা সিম্পল ভাবেই সাজার চেষ্টা করেছি। আর তোমরা অনেকেই জানো যে আমি ভালো মতো সাজতে পারি না, যেটুকু পারি ওইটুকুই সাজা হয়। এই তো ফার্স্টে চলে যাচ্ছি আমরা গিফট কেনার জন্য। আর তাই চলে আসছি ট্রেন্ডসে। আজকে আমরা যাদের বার্থডে পার্টিতে যাচ্ছি ওরা হলো টুইন্স, দুই ভাই। তো ওরা যা কিছু পরে ওরা সবসময় সিমিলার পরারই চেষ্টা করে। আর আমরা সবাই জানি যে টুইন্সরা যখন সিমিলার পরে ওদেরকে দেখতেও বেশি ভালো লাগে। আমি আর দিদি এটাই ভাবছিলাম যে দুইটা সেম সেম যদি পাওয়া যায় ওইটাই সবচেয়ে বেশি ভালো হতো। তো ওরকম করে আমরা ড্রেস খোঁজার চেষ্টা করছি। আর এই দেখো, এই শীতের কালেকশনগুলো খুব দারুণ আসছে, তাই না? আর ছেলেদের কালেকশন থেকে আমার কাছে কেন জানি মনে হলো মেয়েদের কালেকশন অনেক ভ্যারাইটি আসছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। এই খোঁজাখুঁজির পর আমাদের 4টা ড্রেস ওদের জন্য খুব পছন্দ হয়েছে। তো ওইটাই নিয়ে নিয়েছি। আর আমাদেরও কিছু কালেকশন দেখে নিলাম, ভাবছি যে পরে এক সময় আসবো ফ্রি টাইমে। তো এই তো এখন আমরা চলে যাব সোজা বার্থডে পার্টিতে। আজকে আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, বাট যাওয়ার আগে বাবা আর মামাম দুজনেরই হলো ফ্রেশ হতে হয়েছে আবার নতুন করে, যার জন্য একটু দেরি হয়ে গিয়েছে। এসে দেখলাম কি মাত্রই ওদের কেক কাটিং শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এটা বাবা আর মামার মিস করে ফেললো, ওরা এটা খুবই এনজয় করে। আর ডেকোরেশনটা দেখতেই পারছো খুবই সুন্দর করেছিল। কেকের সাথে কিছু কাপকেক অ্যারেঞ্জ করেছিল বাচ্চাদের জন্য। তো আসার সাথে সাথেই বাবা আর মামামকে ওরা 2টা কাপকেক দিয়েছে। আর কেকের থিমটাও খুব সুন্দর ছিল, রেইনবো সিস্টেমে ছিল। আমাদেরকে কাপকেক দিয়ে বসিয়ে আমরা একটু স্টল ঘুরতে আসলাম। এইবারে স্টলটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। পিঠা স্টল ছিল 2টা। শীতকালে আমরা যত কিছুই খাই না কেন, এই স্টলে যদি পিঠা স্টল থাকে আমাদের কিন্তু মনটাই ভালো হয়ে যায়। কারণ শীতকালে সবাই পিঠা খেতে খুবই ভালোবাসে। পাটিসাপটাটা একদম গরম গরম ছিল এবং খেতেও খুব দুর্দান্ত ছিল। তো পাটিসাপটা খেয়ে আমরা আবার আসলাম বাচ্চাদের এই চকলেট স্টলে। তো বাবারা এখান থেকে 2 রকমের 2টা চকলেট নিল, চিপস নিল। বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল, ওরা যা যা খেতে পছন্দ করে। এবং যেহেতু মঙ্গলবার ছিল তাই একটু ভেজ আইটেমও রাখার চেষ্টা করেছিল। অনেকে আবার মঙ্গলবারে নিরামিষ খেয়ে থাকে, যার জন্য এখানে ভেজ মোমো ছিল, তারপর চপ ছিল। আর প্রত্যেকটা না একটু হালকা ঝাল দেওয়ার চেষ্টা করেছে, কারণ অনেক বাচ্চারাই তো আসছে, ওরা যেন ঠিকঠাক মতো খেতে পারে। তো মোমোটাও গরম গরম সার্ভ করেছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর চপটা তখন শেষ হয়ে গিয়েছিল, তো ভাজতে গিয়েছিল। এইদিকে দিদি একটু আইসক্রিমও ট্রাই করে নিল, আর এটা লুকিয়ে খেয়েছে যেন বাবা আর মামা আমরা না দেখে। আসলে ওদের আইসক্রিম খেলে এখন ঠান্ডা লেগে যায়, তো যার জন্য আমরা একটু কম দেওয়ারই চেষ্টা করি। এরপর দিদি গরম গরম ভেজ চপ নিয়ে আসলো, আর ভেজ চপটা খেতে অসাধারণ ছিল। যেমন ভিতরের কোটিংটা ছিল, বাইরেটাও সেরকম মুচমুচে ছিল। তারপর একটু ভিতরে এসে দেখি বাচ্চাদের এখানে ফাংশন শুরু হয়ে গিয়েছে। আর এই বাচ্চাটার নাচটা অসাধারণ ছিল। ও হলো এই যে এইবার যে নতুন মামুনি ঘোষের একটা গান বের হয়েছে না, দুগ্গা, সেই গানে নাচছিল, খুব সুন্দর নাচছিল। আর এই তো অ্যাটলিস্ট তোমাদেরকে বার্থডে বয়দের দেখাতে পারছি, আরব আর কায়রাব। কি হ্যান্ডসাম না দেখতে! ওরা মানুষ হিসেবে খুবই ভালো হয়েছে জানো। আসার সাথে সাথে ভাই বোনদেরকে সেই কি আদর! আর এই তো এইখানে একটা ফটো জোন করেছিল তোমার বেলুনের দিয়ে, ওই ফ্লাইং হয় যে এই টাইপের কিছু একটা। তো বাবার মামামকেও এইখানে কিছু ছবি তুলে নিলাম। আর ওরা তো খুব খুশি এই বার্থডে পার্টিতে এসে। ওরা ওদের মনের মতো ঘুরছে, খেলাধুলা করছে, ওদের যা যা পছন্দ ওগুলাই ওরা খেতে পারছে, মানে খুবই আনন্দ করছিল। তারপর আমরা হলো এইখানে হলো মালপোয়া খেতে আসছি। আর জানো মালপোয়াটা এতটাই সফট আর এতটাই ভালো ছিল খেতে। আসলে চিনির পরিমাণটা কম ছিল, তো 2টা পিঠাই খেতে অসাধারণ ছিল। দেখি বাবাও হলো একটা পাটিসাপটা নিয়ে বসে পড়ছে খেতে, আর আমি একটু এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। দিদি খেয়ে আমার জন্য আবার 1 গ্লাস নিয়ে আসছে। তো আমরাও সবাই এখানে এসে খুব আনন্দ করছিলাম। এই বার্থডে পার্টিটা ছিল তনয়দার বেস্ট ফ্রেন্ড কুট্টিদা আর মাম্পাদির ছেলেদের বার্থডে পার্টি। আর এই তো হলো মাম্পাদি,
দেখো না কি সুন্দর করে সাজছে। ব্ল্যাক শাড়িতে মাম্পাদিকে দুর্দান্ত দেখতে লাগছিল। পুট্টিদা আর মাম্পাদি খুব জলি মানুষ তো, যার জন্য এই বার্থডে পার্টিতে এমন কোনো কিছুর কমতি রাখেনি যেন বাচ্চারা আনন্দ করতে না পারে। বাচ্চারা আনন্দ করতে পারবে সবকিছু বার্থডে পার্টিতে একদম ভরপুর ছিল। মাম্পাদি কিছু বাচ্চাদের জন্য গেমেরও ব্যবস্থা করেছিল, তো বাচ্চারা খুব আনন্দ করে গেমগুলো খেলছিল। আর আমাদের ছেলে মেয়ে দেখো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব দেখছিল। ওরা তো আর খেলতে পারবে না, তাই ওদের দুজনের হাতে দুটো মামপাতি বল দিয়ে দিয়েছিল। আর খুব এনজয় করে ওরা সবগুলো গেম দেখছিল। তারপর এই তো আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম, গল্প করলাম। তারপর এই যে রাত্রে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। যেন যে কোনো বার্থডে পার্টিতে আসলে সবচেয়ে বেশি যেমন বাচ্চাদেরও আনন্দ, সেরকম বাচ্চাদের মারও অনেক আনন্দ আছে, অনেক সুবিধা আছে। দেখবে যে কোনো অনুষ্ঠান না হলে সবার সাথে আর একসাথে দেখাই হয় না। যখনই কোনো অনুষ্ঠান বা ফাংশনে আমরা যাব না কেন, অনেক দিন পর সবাই একসাথে হয়তো অনেক বেশি আনন্দ বা অনেক কিছু গল্প করা যায়। খাবারের ফার্স্টেই ছিল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। আর যেন এত টেস্টি ছিল, তোমার দাদা মনে হয় আজকে ফিশ ফিঙ্গার ৬-৭টার উপরেই খেয়ে নিয়েছে। কোটিংটাও যেমন ভালো ছিল, খেতেও তো এরকম সুস্বাদু ছিল। আর একদম গরম গরম ছিল, তো খেতেও খুব ভালো লাগছিল। বাট আমি না বেশি একটা খাইনি, কারণ এরপরে আরো অনেক কিছু খেতে হবে, ওইটার জন্য আবার আমার পেটে জায়গা থাকতে হবে। এই ভেটকি মাছের পুরটা দেখেছো, খুব ভালো ছিল। একদম তোমার মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল। তারপর ছিল হলো মটরশুঁটির কচুরি আর হলো আলুর দম, ওইটাও খেতে খুব ভালো ছিল। বাবার আবার ভেটকি মাছ ফিশ ফিঙ্গারটা খুব ভালো ছিল, ও নিজে একটা খেয়ে নিয়েছে। তারপর দিল সাদা ভাত। আর অনেক দিন পর এরকম আমরা ঝুরি আলু ভাজা খেয়েছি। আমার আর দিদি ঝুরি আলু ভাজা খুব ভালো লাগছে, আমরা আরেকবার এটা চেয়েও নিয়েছি। তারপর দিয়েছিল ভেজ ডাল। ভেজ ডালটাও খেতে খুব দুর্দান্ত ছিল, জানো, খুব ভালো লাগছে। তারপর ছিল কাতল মাছের কালিয়া। তো আমি আবার বেশিরভাগ অনুষ্ঠানে গেলে না মাছটা খুব কমই খেয়ে থাকি। আর এইদিকে মামকে ফার্স্টে প্লেট দেওয়া হয়নি, তাই ও খাচ্ছিল না। আর এই দিদি ওকে আলাদা প্লেট এনে দিয়েছে, আর সাথে হলো ওকে পোলাও দিয়েছে, বাসন্তী পোলাও। ওটা নিজেই হাত দিয়ে খেয়েছে। অনুষ্ঠানে গেলে বাচ্চাদেরকে খাওয়ানো যে কতটা কষ্টের, এই মায়েরাই একমাত্র বুঝতে পারে। এই তো বাবাকে একটু সাদা ভাত ঝুরি আলু ভাজা দিয়ে খাওয়ালাম, আর সাথে হলো একটা মেটে একটু আমি ভাতের মধ্যে মেখে দিয়ে দিয়েছি, ওটাও আবার ও একা একাই খাবে। আর আজকে আবার ও টুকটাক অনেক কিছুই খেয়েছে, ওর পেট এমনি ভরে গিয়েছে। বাড়িতে আমরা যতই খাসির মাংস কষা রান্না করে খাই না কেন, অনুষ্ঠান বাড়ি খাসির মাংস কষার মধ্যে মনে হয় আলাদা একটা স্বাদ থাকে। খাওয়ার শেষে একটু মিষ্টি মুখ না করলে চলে, তার মধ্যে যদি থাকে এরকম রসমালাই। খুব ভালো ছিল আজকে খাবারের আয়োজনটা। আর এই তো মামপাদি তার দুই রত্নকে নিয়ে ছবি তুলছে। আর যেন ওরা দুইজন একদম ওর বাবা মার মতো ভালো হয়েছে, খুবই আন্তরিক হয়েছে। আর এই তো প্রত্যেকটা বাচ্চার জন্য রিটার্ন গিফটও ছিল, বাবার জন্যও ছিল, মামামের জন্যও ছিল। এই তো মামামের জন্য এই ডলটা ছিল, আর বাবার জন্য এই খেলনাটা ছিল। এটা যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান ছিল, বাচ্চারা একদম মন ভরে এনজয় করেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে আমরা এইখানেই শেষ করি।